হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম, যে ভিডিওটাতে আমি সঙ্গমের ফ্ল্যাট নিয়ে কিছু কথা বলেছিলাম, যে আমাদের ওই ফ্ল্যাটটা আমরা সেল করার কথা ভাবছি। তো তোমরা অনেকেই সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে সেই ফ্ল্যাটটা নিয়ে কিছু ডিটেলস আমাদের শেয়ার করতে। তো দেখো, ফ্ল্যাটটা কিন্তু আমরা এখনও নিজেরাও চোখে দেখিনি, ঠিক আছে? তো সেই হিসাবে আমি তোমাদেরকে সেই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারবো না। একমাত্র গৃহদর্পণে আমাদের ওই টাওয়ারেরই ওপরের দিকে 3 BHK, মানে আমরা যে টাইপের ফ্ল্যাট নিয়েছি, ডি টাইপ, তো সেটা আমাদেরকে দেখানো হয়েছিল অলরেডি। সেটা তোমরা আমার চ্যানেলে অনেকেই দেখে নিয়েছো। না দেখলে গৃহদর্পণ বলে সার্চ করবে, আমার নাম দিয়ে অবশ্যই পেয়ে যাবে। তো সেখানে আমি অলরেডি 3 BHK ফ্ল্যাটটা ঠিক কেমন দেখতে হতে চলেছে সেটা অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে আমার ওই ভিডিওটা থেকে। কিন্তু এই ফ্ল্যাটটা একটু অন্য ধরনের, একটু এক্সক্লুসিভ। সেটা হচ্ছে এই ফ্ল্যাটের সাথে কিন্তু একটা বিগ গার্ডেন আছে, ঠিক আছে? আর এই গার্ডেনটা কিন্তু আমি খুব শখ করে, মানে বলতে পারো একটা জেদের মুখে পড়ে এটা আমি কিনেছিলাম এই গার্ডেনটা। আর এটা হচ্ছে পোডিয়াম লেভেলে, আমাদের যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে পোডিয়াম লেভেলে। আর ফ্ল্যাটের যে স্কোয়ার ফিট সেটা হচ্ছে 1040। আর তার সাথে যে মানে অ্যাটাচ যে গার্ডেনটা আছে সেটা হচ্ছে 770 স্কোয়ার ফিট। 770 স্কোয়ার ফিট বলতে বুঝতে পারছো তোমরা, 1 কাঠারও একটু বেশি হচ্ছে। শুধুমাত্র গার্ডেনটা আছে 1 কাঠারও একটু বেশি। আর তার সাথে সাথে 1040 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। আর এর সাথে যেটা আছে ওপেন কিচেন পাচ্ছ, তার সাথে গ্যারেজ আছে। তো এই সব মিলেই হচ্ছে আমার ফ্ল্যাটটা। তো তোমরা অনেকে ডিটেলসে জানতে চেয়েছিলে ফ্ল্যাটটা সম্বন্ধে। আর ফ্ল্যাটটা হচ্ছে কিন্তু পুরোপুরি সাউথ ইস্ট। যেহেতু আমরা থাকবো, সেই চিন্তা করেই একটা কিছু চিন্তা করে তো আমরা নিয়েছিলাম। তো সেই চিন্তা করে আমরা সাউথ ইস্টই নিয়েছি। সবসময় আমরা প্রেফার করি যে আমরা যেখানে থাকবো সেটা অবশ্যই সাউথ ইস্ট হওয়া দরকার। বাড়ি খুব বড় হোক বা খুব ছোট হোক, সেটার থেকেও বেশি মানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার বাড়িতে কোনায় কোনায় আলো ঢুকছে কিনা, কোনায় কোনায় হাওয়া যাচ্ছে কিনা। সেটা কিন্তু সব থেকে বড় মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবেই আমরা সুস্থ থাকতে পারবো। বাড়িতে হাওয়া বাতাস এগুলো প্রপার মানে যাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হেলথের জন্য। তাই যে যেখানেই যেমনই ফ্ল্যাট কেনো না কেন, সে বড় হোক বা ছোট হোক, অবশ্যই এই দিকগুলো লক্ষ্য রাখবে যে বাড়িতে প্রপারলি হাওয়া বাতাস ঢুকছে কিনা। তো সেই হিসাবে আমাদের সাউথ ইস্ট নেওয়া। এবং আমরা যেটা পাচ্ছি, পুরোপুরি পোডিয়াম ভিউটা আমরা পাচ্ছি ওখানে আমরা যেটা পারবো, মানে গার্ডেনে এসে দাঁড়ালে আমরা কিন্তু গঙ্গা ভিউটা পাচ্ছি। ঘর থেকে গঙ্গা ভিউটা আমরা হয়তো বা পাবো না, কি একটু হলেও পেতে পারি, সেটা মানে আমরা এখনও বুঝতে পারছি না যতক্ষণ না আমরা ফ্ল্যাটে ঢুকে আমরা ভিউটা পাচ্ছি। তার কারণ যেহেতু পোডিয়াম লেভেলে আছে সেহেতু। তো এই হচ্ছে আমার ফ্ল্যাটের পুরো বিবরণটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এটা কিন্তু মানে আমাদের যে তোমরা প্রয়াগে 3 BHKগুলো দেখেছো সেই সাইজেরই কিন্তু ওপেন কিচেন থাকছে এখানে। যেটা আমাদের ওপেন কিচেন নেই এখানে 3 BHKগুলোতে, ওখানে কিন্তু ওপেন কিচেন থাকছে। আর তোমরা তো মোটামুটি আমার 3 BHK ফ্ল্যাটের ট্যুরগুলো দেখে থাকলে অবশ্যই তোমরা একটা আইডিয়া পেয়েই যাবে। আর গার্ডেনে ঢোকার এন্ট্রান্স হচ্ছে বারান্দা দিয়ে, ঠিক আছে? মানে তোমরা তোমার পার্সোনাল গার্ডেনে কিন্তু বারান্দা দিয়েই ঢুকতে পারবে। আর যেটা সুবিধা হচ্ছে, এত বড় গার্ডেন হওয়ার জন্য নিজের বাড়ির মোটামুটি 100 জন থেকে 70 থেকে 100 জনের মধ্যে লোক হলে তো কিন্তু তোমরা নিজের বাড়ির কাজ নিজের বাড়িতেই করতে পারবে। যে ছোটোখাটো জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের কাজ কিন্তু তোমরা নিজের বাড়িতেই করতে পারবে। তো এই ব্যাপারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো সেই হিসাবে নেওয়া। সবথেকে বড় কথা, কমপ্লেক্সে থেকে নিজের ফ্ল্যাটের সাথে একটা অ্যাটাচ গার্ডেন, আর সেই এত বড় গার্ডেন যেখানে বাচ্চা কাচ্চা খেলা করতে পারবে। যদিও সেই সময় কিনেছিলাম, আমাদের এখানে চলে আসতে হয়েছিল তখন, কারণ এটা হ্যান্ডওভার পেতে অনেক দেরি হয়েছিল। কিন্তু যাই হোক, সে মানে অনেক কিছু ভেবে আমরা নিয়েছিলাম। এবং এখনও আমরা মানে তোমাদের আর অন্য কিছুই বলছি না, শুধু তোমরা দেখতে চেয়েছিলে, তোমাদের সেই রিকোয়েস্টটা রাখতে আমি যাচ্ছি আর কি।
তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে ডিটেলস পাবো মানে তখনই তোমাদের পুরোপুরি শেয়ার করতে পারবো। মানে যখন আমি পুরো ফ্ল্যাটটা নিজে দেখব, নিজে ভিডিও করব, তখন মনের মতো করে আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো, তাই না? তার আগে আমি তোমাদেরকে আর এইভাবে কিছুই বলতে চাইছি না, শুধু এইটুকুই বললাম 3 BHK উইথ গার্ডেন, এবং আমাদের সাথে আমরা ওখানেও কিন্তু একটা গ্যারেজও নিয়ে রেখেছি। আর তার সাথে তোমাদের এই তো সাউথ ইস্ট খোলা পুরোপুরি, একদম পোডিয়াম ভিউ। আর তোমরা তো জানোই সঙ্গমের পোডিয়াম অনেক বড় হচ্ছে, মানে যারা প্রয়াগে এসেছো সেই পোডিয়ামটা মনে হবে তুলনামূলকভাবে অনেক ছোট সঙ্গমের পোডিয়ামের থেকে। এবং পোডিয়ামটা যেহেতু লম্বালম্বি হচ্ছে, ফলে গঙ্গার পুরো হাওয়াটা কিন্তু পোডিয়ামে খেলবে, ফলে গার্ডেন ফ্ল্যাটে কিন্তু হাওয়ার কোনো অভাব থাকছে না, প্রচুর হাওয়া, মানে হাওয়াটা আরও অনেক বেশিই হবে আর কি। এই আর কি তোমাদের বলবো, এইটুকুই তোমাদের শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, আমার হাজব্যান্ড তোমাদেরকে আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেবে। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি ব্লগার অনমিতা's চ্যানেল। তো আজকে অনমিতার জায়গায় আমি আপনাদেরকে শেয়ার করছি সঙ্গমে আমাদের ফ্ল্যাটটা ঠিক কেমন দেখতে। তো যে পিকচারগুলো আমরা পেয়েছি সেটা অ্যাকচুয়ালি কাস্টমার পোর্টাল থেকে নেওয়া। তো বেশ কিছু পিকচার রিসেন্ট আছে, কিছু কিছু আছে পুরনো। তো এই যে ছবিটা দেখছেন সেটা হলো মাস্টার বেডরুম, যেটা কিন্তু 1 বছর আগে তোলা। রিসেন্ট ছবিটা আমাদের কাছে নেই। তো তারপরে দেখতে থাকুন। তো নেক্সট যে ছবিটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড বেডরুম, মানে মাস্টার বেডরুমের পাশে যে ছবিটা, সেটাও 1 বছর পুরনো ছবি। এখন ডেফিনেটলি এটা আলাদা দেখতে হবে। তো এখনকার পিকচারটা ডেফিনেটলি আপনাদের পেলেই শেয়ার করে দেব। তো এটাও পুরনো পিকচার, যেটা কিন্তু গার্ডেন ফ্ল্যাটের আগে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটাকে শেয়ার করছে। এর ঠিক পেছনেই আমাদের প্রিমিয়াম যে গার্ডেনটা সেটা আছে। তো সেই ছবিটা আপনাদেরকে কিছুক্ষণ বাদেই শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ডেফিনেটলি বুঝতে পারবেন ঠিক গার্ডেনগুলো এক্স্যাক্টলি কেমন হয়। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাবসলিউটলি কিছুদিন আগের তোলা। এইটাই অনেকটাই আমাদের গার্ডেনের মতো দেখতে হবে। এটা অন্য ফ্ল্যাট, বাট আমাদের গার্ডেনটা ঠিক এরকমই হবে। তো দেখতে থাকুন। তো এবার আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ড্রোনের ফুটেজ, একদম রিসেন্ট ফটো। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে রেড কালার অ্যারোটা দিয়ে যে 1D, মানে আমাদের যে 1D ফ্ল্যাটটা রয়েছে উইথ গার্ডেন ঠিক কেমন দেখতে হচ্ছে। তো এটা একদমই কর্নার ফ্ল্যাট, এবং এর সামনে বিস্তর এরিয়া জুড়ে কিন্তু পোডিয়ামটা দেখা যাবে। একদম এক্স্যাক্টলি একদম সামনে রয়েছে চিলড্রেন্স প্লে এরিয়া, এবং পেছনের দিকটায় একটু ব্রাউন কালার বা গেরুয়া কালারের দেখা যাচ্ছে, সেটা কিন্তু ওটা হচ্ছে ওয়াটার বডি। তো এখানে আপনারা একদম বুঝতে পারছেন আমাদের গার্ডেন ফ্ল্যাটটার লোকেশনটা ঠিক কেমন। আর একটা পিকচার এখানে দেখাচ্ছে ঠিক, আর একটা ড্রোন ফুটেজ এক্স্যাক্টলি ঠিক কেমন হবে ফ্ল্যাটটা দেখতে। তো আপনারা দেখতে থাকুন। এইবারে যে ফুটেজটা আসছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ফুটেজ, কারণ এখানে এটা একটা টাওয়ার 16 থেকে তোলা হয়েছে এই ছবিটা। এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এরিয়াল ভিউটা ঠিক কেমন লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সার্কেলটা নিচের দিকে যে গ্রিন কালারটা দেখা যাচ্ছে, তার উপরে 3টে পার্কিং স্লট 1 2 3, এবং তারপরে পোডিয়ামটা স্টার্ট হয়েছে। পোডিয়াম স্টার্ট হওয়ার পরে আমাদের ফ্ল্যাটটা ঠিক কোন লোকেশানে, টাওয়ার 6 1D, এটাকে কিন্তু অ্যারো দিয়ে সিগনিফাই করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পোডিয়ামটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো এই পিকচারটা একটুখানি মানে জুম করে আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে এখানে পোডিয়াম লেভেলের কনস্ট্রাকশন কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এমন বলার নেই, যা স্টার্ট হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে। আমাদেরকে মোটামুটি ওরা বলেছে যে অগস্ট বা সেপ্টেম্বর নাগাদ ভিজিট করাবে। তো দেখা যাক, ততদিনে অবশ্যই আপনাদেরকে আরও অনেক বেটার ছবি শেয়ার করতে পারবো। তবে একটা কথা এখান থেকে পরিষ্কার, যে গঙ্গার হাওয়া কিভাবে পাস থ্রু করবে এটা আপনারা বুঝতেই পারছেন। পুরোপুরি আর্কিটেকচারটা হাফিজ কন্ট্রাক্টর যখন করেছিলেন পুরো ভি শেপড আছে গঙ্গার হাওয়া, পুরোপুরি এই পোডিয়াম এরিয়াটার ওপর দিয়ে যাবে। তো এখানে আলো বাতাসের কোনো অসুবিধা নেই, ডেফিনেটলি বুঝতেই পারছেন। এবং আমরা ব্রশিওতে যে ধরনের ডিজাইনটা দেখেছিলাম অলমোস্ট সেখানে পুরোপুরি অ্যালকভ সেখানে ফোটাতে চেষ্টা করেছে। আই থিঙ্ক এটা খুবই ভালো লাগবে। আপনাদের ঠিক কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আমাদের ফ্ল্যাটটা তো সামনাসামনি দেখাতে পারছি না, বাট ফটো থ্রু দিয়ে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।
এটা ছাড়াও আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা শেয়ার করুন, আমরা যথাযথ চেষ্টা করব আপনাদেরকে অ্যাড্রেস করার। তো আজকের মতো এখানেই, বাই।